কুয়েতে বাংলাদেশিদের লাবানার শর্ত ছাড়াই ভিসা বের হচ্ছে। অলরেডি অনেকেই ভিসা পেয়েছেন। বর্তমানে যারা কুয়েতে নতুন করে আসতে চাচ্ছেন, অনেকদিন থেকে অপেক্ষায় ছিলেন লাবানা উঠে গেলে কুয়েতে আসবেন। কারণ সবার কাছে একটা তথ্য ছিল, লাবানার শর্তের কারণে কুয়েতের ভিসার দাম বেশি। এখন ভিসার দাম কত হতে পারে? আগে 10 লাখ টাকা 12 লাখ টাকা লাগতো, এখন কি আমি 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আসতে পারবো? এ ধরনের বহু প্রশ্ন ইনবক্সে আসছে। আগে দেখতে হবে কুয়েতের বর্তমান শ্রমবাজারের অবস্থা, তারপরে আসার ব্যাপারে সিদ্ধান্ত, এবং কুয়েতে বাংলাদেশিদের ভিসার দাম এত বেশি কেন, সেটারও অনেক প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন মধ্যপ্রাচ্য উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে, যারা কুয়েতকে পছন্দ করেন, কুয়েতের দিনারকে পছন্দ করেন, আর কুয়েতে আসতে চান, যে জন্য দীর্ঘদিন অপেক্ষা রয়েছেন, তারা এখন কুয়েতে আসবেন কিনা। আপনি 8 লক্ষ থেকে 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকা দিয়ে যদি কুয়েতে আসার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আমি বলবো আপনি কুয়েতে আসবেন না। কারণ কুয়েতে বাংলাদেশিদের লাবানা শর্ত প্রত্যাহার হচ্ছে, ভিসা অ্যাভেলেবেল বের হচ্ছে। যেমন সত্য কথা তেমনি সত্য কথা হচ্ছে, কুয়েতের কোম্পানিগুলোতে 75 দিনারের বেশি বাংলাদেশিরা বেতন পায় না। আবার বহু কোম্পানি তাও দেয় না, 60 দিনার দেয়, 62 দিনার দেয়, 65 দিনার দেয়। আবার বহু কোম্পানি 2 মাস 3 মাস বেতন আটকে রাখে। আরো বহু অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই 12 লক্ষ টাকা দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে কুয়েতে এসে কতদিনে আপনার টাকা উঠাবেন? প্রাইভেট সেক্টরের পার্ট সম্পূর্ণ আলাদা। প্রাইভেট সেক্টরে অনেকে আসতে যাচ্ছেন, বিজনেস করবেন, বিনিয়োগ করবেন, উদ্যোক্তা হবেন, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। আপনি আসতে পারেন, আপনার যদি লোক থাকে আপনি আসেন, আপনার জন্য ওয়েলকাম। তবে গভর্নমেন্ট সেক্টরের বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে 75 দিনের বেশি বেতনের কোনো সুযোগ সৃষ্টি হয়েছে কিনা, আদৌ বাংলাদেশিদের বেতন বাড়বে কিনা, এ ধরনের কোনো তথ্য নেই। আমাদের পরামর্শ হচ্ছে যে আপনি আসবেন না যদি এত টাকা লাগে। 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে কি কুয়েতে বাংলাদেশিদের আসা সম্ভব? আমার মনে হয় না। আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, যে মানুষগুলোর সাথে মিশতেছি, যাদের সাথে কাজ করি, এই লোকগুলো বা আশপাশে যে পরিবেশ, এই পরিবেশে এখনো মনে হচ্ছে যে কুয়েতে বাংলাদেশিদের 6 লক্ষ টাকার নিচে আসার খুব একটা সুযোগ নেই। যারা 6 লক্ষ টাকা দিয়েও আসবেন বা আসার পরিকল্পনা করছেন, তাদেরকেও পরামর্শ দেব, সাথে আরো 2 লক্ষ টাকা বাড়িয়ে আপনি ইউরোপের কোনো দেশে চলে যান। বর্তমান কুয়েতের পরিস্থিতি, আপনি বাইরে পার্ট টাইম করে টাকা ইনকাম করবেন, অতিরিক্ত ইনকামের সুযোগ, আপনি বাইরে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হবেন, আর আপনাকে কুয়েত থেকে নির্বাসিত করবে। ফ্রি ভিসার নাম নেওয়ার কোনো সুযোগ নেই। বহু মানুষ ফ্রি ভিসাতে এসে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন বিপদ থাকছেন, কারণ আগে কুয়েতে এটা সম্ভব ছিল। গত 2 থেকে 3 বছরে কুয়েতে যে পরিমাণে শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের লোকজন আটক হয়েছে, তার হিসেব করলে আপনি বুঝতে পারবেন যে পরিস্থিতি কি। ঠিক যেমন গতকালও অভিযান পরিচালিত হয়েছে, গতকালও শ্রম আইন আকাম আইন লঙ্ঘনে লোকজন আটক হয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। তবে স্পষ্ট যে আপনি 2 থেকে 3 লক্ষ টাকা দিয়ে কুয়েতে আসতে পারবেন না। এখন টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। যারা আমাদের কাছে পরামর্শ চেয়েছেন, জিজ্ঞাসা করেছেন, তাদেরকে এটা বললাম। যারা কুয়েতের ভেতরে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, যাকে ভিসা দিচ্ছেন, যাকে দিবেন, তাকে সম্পূর্ণ বিস্তারিত বলেই তারপরে ভিসা দিবেন, যাতে করে কুয়েতে আসার পর আপনাকে অভিযুক্ত না করতে পারে, আবার ভিসার জরিমানা না চাইতে পারে। কারণ এরই মধ্যে বহু ঘটনা ঘটেছে একই ধরনের। আমাদের সাথে যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য।